আলাইকুম। ২৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়ে চলমান আন্দোলনকারীদেরকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। নিয়োগপ্রাপ্ত দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকদের ৭ জনের একটি প্রতিনিধি দল আজ রবিবার ৬ এপ্রিল দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজেজের সঙ্গে সাক্ষাৎ করেন। ৭ সদস্যের এই প্রতিনিধি দল তাদের নিয়োগের দ্রুত সম্পন্ন ও বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেন। সাক্ষাতে সাক্ষাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজেজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি নিয়ম অনুসরণ করে স্বাভাবিক নিয়মেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাসময়ে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। তিনি আন্দোলনকারীদের ধৈর্য ও সংযমতা প্রদর্শনের চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এই লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। তার মানে যারা ২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, ২৬-এ জয়েন করানোর কথা ছিল। কিন্তু সরকার বাহাদুর দ্রুত নিয়োগ দিচ্ছে না। সেজন্য বিভিন্ন রকমভাবে আন্দোলন হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারই প্রেক্ষিতে আন্দোলনকারীরা শাহবাগে গিয়ে উপস্থিত হয়ে আন্দোলন করেছিলেন। তো এই আন্দোলন থেকে বোঝা যাচ্ছে যে তাদের নিয়োগটা আপাতত এই মুহূর্তে হচ্ছে না। অল্প কিছুদিন হয়তো সময় লাগবে। কোরবানির ঈদ বা ঈদুল আজহার পরে হয়তো তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে অফিস আদেশের মাধ্যমে পদায়নে যোগদান করার সুযোগ দেবে। তো যারা এখনও নিয়োগপ্রাপ্ত হয়ে চিন্তিত আছেন, নিয়োগ নিয়ে অনিশ্চয়তায় আছেন, তারা দ্রুতই এই অফিস আদেশ হয়ে যাবেন। তবে সরকার এই নিয়োগ নিয়ে বিভিন্ন রকম অনিয়মের কথা থাকায় এবং প্রাথমিক শিক্ষকদের মানসম্মত করে গড়ে তোলার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন সম্ভবত। সেজন্য এই ট্রেনিং এবং অনিয়ম এই দুইটা বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার একটু সময় নিচ্ছে। আশা করা যায় প্রকৃত মেধাবীদেরকেই সরকার সুপারিশের মাধ্যমে নিজ নিজ বিদ্যালয়ে বা বিভিন্ন বিদ্যালয়ে কর্মস্থলে যোগদান করার সুযোগ তৈরি করে দেবেন। আশাহত হওয়ার কিছু নাই। এর আগে যত প্রাথমিকে নিয়োগ হয়েছে কোনো না কোনো বিতর্ক তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগে কোনো রকম বিতর্ক থাকবে না। ইনশাআল্লাহ আশা করা যায় যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা দ্রুতই নিয়োগ আদেশ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।